কথা বলতো, একটা ছেলে আর ইঁদুরের মধ্যে কি মিল থাকে? দুটোই গর্তের পেছনে দৌড়ায়। আচ্ছা বলো তো, ভালোবাসা কি অন্ধ হয়? আরে শুয়োরের বাচ্চা, ভালোবাসা অন্ধ হয় না, অন্ধকারে হয়। তো গাইস, তোমরা শুরুটা দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কতটা লেভেলের অস্থির এবং কতটা লেভেলের মজার হতে চলেছে। তবে ভিডিওটা একটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু মোটো ভুল করবেন না। যেই সব ছেলেদের বউ নাই কপালে, তাদের টুনটুনি দ্বারা সকালে। সরকার কাকিমার সাথে কি করলো? কাকিমার নাম নাকি উমারানি, কিন্তু নামটা সরকার দিল কি লাস্টে যেটা করলো কাকিমার সাথে। অসহ্য! সরকার যে সমস্ত লোকজন কেন কাজে রেখেছে কি জানি না। কাকিমা তো রেগে গেছেন কেন আপনি? আর বলো না, আমার নাম তো উমারানি আর আধার কার্ডে নাম এসছে পদ্মারানী। বাইরে বাঙালি যে এত অস্থির সেটা আমার জানা ছিল না। বাসরা চলতেছে ভাইদের, আর এদিকে চোর লাস্টে কি করলো আপনারা একবার দেখুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। চুরি করে পাইছি, কিন্তু আমি জানি না যে এদের নতুন বিয়ে হয়েছে আর আজকে হলো বাসর ঘর। আমি খাটের নিচে পলাইছি, যেটা যেন গোমা আসবি, গোমা আসার পর যখন দরজা দিবি তখন সুন্দর করে হাঁড়ি পাতিল যা আছে শোনামো না আমি সব নিয়ে যাবো। এখন হঠাৎ করে দেখি ওই খাটের উপর মাঝে মধ্যে ফটাস ফটাস শব্দ হইতেছে, আমি বোম ফুটতেছে, বুঝছেন? আমি ভয়ে ভয়ে পলাইছি। মানে কি টাইপের শব্দ কেন হচ্ছে? কেউ জানি এটা, মানে মাঝে মধ্যে এরকম আসে, ফটাস করে শব্দ আসে, ফটাস করে আসে, বোম ফাটার মতো। বাইরে কাকিমা যেভাবে ফোনটা নিতে আসলো, আপাটা তো পুরো ভয় গিয়ে গেছে, কিন্তু আসলে কাকিমা কিন্তু ফোনই টিপতে জানে না, কিন্তু আসলে লাস্টে যেটা ঘটলো, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। এই ঘোড়ার লকটা খুলে দে। এই তোর মাসির কাছে ফোন লাগাই দে। ভাইরে এদিকে বৌদির কাণ্ডটা একবার দেখুন। দাদাকে কি আসলে বৌদি ইংলিশ দিয়ে গালি দিল নাকি ভালোবাসা দিল সেটা আমার জানা ছিল না। আপনাদের জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন কিন্তু। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ, ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। কোথায় আছে না যে যাকে তাকে অশিক্ষিত বলা যাবে না, ঠিক আপার সাথে সেটাই হলো। আপাটা একটু শিক্ষিত বেশি হওয়ার কারণে ভাইটি যেভাবে কর দিয়ে দিল তাকে, লাস্টে একবার দেখুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। কি রে অশিক্ষিত, কেমন আছিস? তুই তো অনেক পড়াশোনা জানিস, বল। তাহলে আমার একটা হেল্প করবি? বল। আমার একটা জিনিস বাংলায় কনভার্ট করে দিবি? বল। আই লাভ রাহুল ভেরি মাচ, আই ওয়ান্ট টু ম্যারি হিম। আমি রাহুলকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আমি রাহুলকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আমি রাহুলকে খুব শুনে নিয়েছো? ভাইরে কোথায় আছে না সম্পর্ক বেশি দিন টেকে না, ঠিক ভাইটির সাথে সেটাই করলো। কাকিমা থেকে বৌদি কিভাবে হয়ে গেল, হায় রে প্রবাসী। কাকিমা, কাকু কোথায়? তোমার কাকু তো বাড়িতে নেই, বিদেশে গেছে। বিদেশে গেছে? হ্যাঁ। কোনো চিন্তা নেই, আমি তো আছি বৌদি। হ্যাঁ। মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? কোন জিনিস সারা জীবন কালো থাকে? গোল গোল দুইটা। আরে কোথায় আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, ঠিক দাদার সাথে সেটাই করলো। দাদা চাইলো কাকে কিন্তু পেয়ে গেল কাকে, আপনারা একবার দেখুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। বৌদি, আমি তোমাকে ভালোবাসি বৌদি। তুমি যবে থেকে আমাদের পাড়াতে এসছো না, আমি পুরো পাগল হয়ে গেছি। লোকে হয়তো খারাপ ভাববে যে বৌদির পেছনে আমি ছুটছি, মানে বৌদিবাজি এরকম কিন্তু ভেবো না প্লিজ। আমাকে বোঝার চেষ্টা করো বৌদি, তোমাকে দেখে আমার মানে রাতের ঘুম উড়ে গেছে। আমি তোমাকে প্রচন্ড, তোমাকে যারা বাঁচবো না বৌদি, প্লিজ বৌদি না করো না। সত্যি? মা কালী। ভাইরে আপনাদের বিনোদন দিতে অনেকটাই কষ্ট হয়, অনেকটাই পরিশ্রম লাগে। আপনাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম লাগে না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং একটা ভিডিওতে লাইক দিতে। প্লিজ লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না। আচ্ছা বেবি, তুই আমার কি দেখে ভালোবাসলি বলতো আমাকে? আরে পাগলি, দেখলামটা কোথায়? দেখার জন্য তো ভালোবেসে যা। আর এদিকে বৌদি ঠাকুমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কোনোদিন রকেটে বসছো, কিন্তু ঠাকুমা যেটা বললো সেটা শুনে মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। ও ঠাকুমা, তুমি কখনো রকেটে বসেছো? হ্যাঁ বসেছি, তোর দাদুর রকেটে বসেছি। এমন কোন জিনিস মেয়েরা দুবার পায় কিন্তু ছেলেরা একবার পায়?
ভাইরি এই ভাইটি কাণ্ডরে একবার দেখুন, মেয়েটাকে কত কিছু করার পরও মেয়েটা কিছুই বললো না, কিন্তু ভাইটি আসলে মেয়েটাকে এমন একটা কথা বললো যেটা শোনার পর মেয়েটা আবার খুশি হয়ে তাকে থ্যাংক ইউ বললো, কিন্তু লাস্টে যেটা করলো তাদের সাথে। सॉरी ब्यूटीफुल गर्ल। कोई बात नहीं, बारिश का मौसम है, इतना तो चलता है। বাইরে বাঙালি যে এতটা অস্থির সেটা আমার জানা ছিল না। আসলে বাঙালি কাণ্ডরে একবার দেখুন, আমরা জীবনের রাস্তায় টাকা পাই না আর এটা টাকা দিয়ে চাষ করতেছি। বাড়ির পাশে প্রেম করার কিন্তু একটা সুবিধা আছে, ওয়েদার যেমনই থাক মন চাইলে লুঙ্গি পরে দেখা করা যায়। তবে ভাই তুমি লুঙ্গি পরে দেখা করতে যাবা সেটা ঠিক আছে, কিন্তু একবার যদি তুমি ধরা পড়ো তোমার লুঙ্গিটা কিন্তু আর থাকবে না। এদিকে বৌদির কাণ্ডরে একবার দেখুন, কিছু তো আছে তার ভাতারের ভিতর, এত কিছু ঝগড়া হওয়ার পরও শান্তিটা শুধু তারই ভিতরই, কিন্তু বৌদি আসলে লাস্টে যেটা বললো। তবে কিন্তু কেউ হাসবেন না, কিন্তু হাসলে পাপ হবে কিন্তু। কিছু তো আছে আমার ভাতারের মধ্যে, না হলে এত ঝগড়া ঝাঁটি হওয়ার পরও শান্তি একমাত্র তার কাছে লাগে। বুঝলো না আমি ব্যাপারটা, আমাকে জাদু ফাদু করেছে নাকি? এই তুমি আমাকে জাদু করেছ? হ্যাঁ আরে এদিকে দাদা আর বৌদির কাণ্ডরে একবার দেখুন, দুজনে তারা বিধবা, কিন্তু আসলে লাস্টে তাদের ঘটনাটা ঘটলো কি। তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। তবে গাইস, তো একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয়, অনেকটাই পরিশ্রম হয়। তবে ভাই আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। রাস্তা বলে বড় হবে, গাছ কাটি করিল ধুয়া, এত কম বয়সত তুই কেমন করি হলো বিধুয়া? নদীত গেছে মাছ মারির, কাটির পায় না সাঁতার, জলত ডুবি মরিছে মোর জোয়ান ভাতার। ভাতার মধ্যে ভালোই হইছে, মুই তো বাঁচি আছং, হে বিধুয়া মাইয়া মুই তো সেই ভালোবাসং। মোর এই পোড়া কপালো তোর ভালোবাসা কেমন করিস হবে, মোক যদি বিয়ে করিস রে বাউ, তোক যে মানসি কত কিছু কবে। এদিকে দাদা বৌদির কাণ্ডরে একবার দেখুন, বৌদি নাকি চিকন হতে চাইতেছে, কিন্তু লাস্টে যেটা করলো দাদার সাথে। তুমি পাতলা হবা, পাতলা হবা। মানে এত ঠান্ডা পড়েছে এখন, কাল দেখি শুনশান রাস্তার পাশে একটা গাড়িও কাঁপছে। আরে বৌদি ওটা ঠান্ডার জন্য কাঁপতেছে না, ওখানে বিশ্বকাপ খেলা চলতেছে, কি যে খেলা চলতেছে না সেটা আমার লিজেন্ড বন্ধুরাই শুধু জানে। আর এদিকে নাকি ভাইটি প্রত্যেকটা খাবারেতে শুধু চুল পাইতেছে, কিন্তু চুল পাওয়ার কারণে ভাইটি একটু রেগে গেছে, কিন্তু বৌদি যেটা বললো সেটা শোনা মোটো প্রস্তুত ছিলাম না কিন্তু। কি শুনবো তোর কথা? বাড়া এমন রান্না করিস, বাড়া প্রত্যেকদিন বাড়া তরকারিতে চুল পাই আমি। হ্যাঁ তোর লজ্জা লাগে না? আমার কতটা অসুবিধা হয় ভাত খেতে তুই জানিস? ওরে বোকাচোদা, ভাতে একটা চুল পেয়েছে বলে তোমার খুব অসুবিধা হচ্ছে, আর রাতের বেলা যখন এক গুচ্ছ চুল মুখের মধ্যে ভরে না তখন তোমার অসুবিধা হয় না?